কেমন আছেন সবাই? এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো কাংলা মাছ। প্রথমে মাছগুলোকে আমি কাটা ছাড়িয়ে নেব, কারণ এটা দিয়ে আমি পুর বানাবো। এই দেখুন, প্রথমে আমি এভাবে কেটে নিলাম। এখন আমি মাঝখানে কাটাটা ফেলে দেব, এই যে এভাবে। দেখুন, আমি সবগুলো মাছ এভাবে কেটে নিয়েছি। ভালো করে দেখুন আমি কিভাবে কেটেছি। এই কাটার ভিতরে আমি মশলা ভরব। এখন মাছগুলোকে আমি থেতলে নেব। মাছগুলোকে থেতলে নিলে মশলাটা ভালো করে আটকাবে, পুরটাও একটু বড় হবে। আমি সবগুলো মাছ এভাবে থেতলে নেব। এই দেখুন, আমি সবগুলো মাছ থেতলে নিয়েছি। এখন আমি পুরের মশলাটা ভেজে নেব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব, বেশি ভাজবো না। এই দেখুন এরকম। এখন আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি 2 চামচ দিলাম। এবার একটু পানি দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে একটু ভেজে নেব, তারপর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। মশলাটাকে আমি বেশি ভাজবো না, একটু কাঁচা কাঁচা থাকবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এবার একটু নেড়ে চেড়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন কেমন হয়েছে আমার মশলাটা। এবার আমি মাছের ভিতরে মশলাটা ভরে নেব। এই যে এভাবে আমি মশলাটা ভরে নেব। এই দেখুন এভাবে। দেখুন আমি সাইডগুলো এভাবে আটকে দিচ্ছি। আমার বানানো হয়ে গেল। এভাবে আমি সবগুলো মাছে মশলা ভরে নেব। এই দেখুন আমি সবগুলো মাছে মশলা ভরে নিয়েছি। এখন এগুলি ভাজার জন্য ময়দা আর চালের গুঁড়া দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এই দেখুন আমি ময়দার মধ্যে চালের গুঁড়া দিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি একটু মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এবার পানি দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখুন এরকম হবে। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিচ্ছি একটু লবণ, যেন মাছটা ভেঙে না যায়। দেখুন আমি মাছটাকে এই মিশ্রণে ডুবিয়ে এভাবে ভেজে নেব। এই যে দিয়ে দিলাম। এই যে আরেকটা আমি দিচ্ছি। আমি 3টে দিলাম, আর দেব না। এবার আস্তে আস্তে উল্টাবো, যেন ভেঙে না যায়। আগুনটাও থাকবে অল্প। এই দেখুন আমার পুরটা হয়ে এসেছে। দেখুন কেমন সুন্দর লাল হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার কাংলা মাছের পুর। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই।